মঙ্গলবার শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গোলশূন্য ড্র দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভারত মিশন। ম্যাচের পরদিনই বুধবার দেশে ফিরেছেন হামজা চৌধুরীরা। শিলং থেকে গুয়াহাটি কলকাতা হয়ে বিকেল 5টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। ঢাকায় ফিরে খেলোয়াড়রা নিজ নিজ ক্লাব কিংবা বাসায় ফিরে যাবেন। আর লাল সবুজদের প্রাণ ভোমরা হামজা চৌধুরী একদিন ঢাকায় থেকে উড়াল দেবেন লন্ডনের উদ্দেশ্যে। তিনিও ব্যস্ত হয়ে পড়বেন ক্লাব ফুটবলে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভালো ফুটবল খেলেও ভারতকে হারাতে পারেনি হামজা, সোহেল রানারা। সবশেষ 2019 সালে কলকাতা থেকেও ড্র নিয়ে ফিরেছিল বাংলাদেশ দল। হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখনো 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করার। এদিকে ভারতে বাংলাদেশ দল ভালো সুযোগ সুবিধা না পাওয়ায় আক্ষেপ জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান। ওদের যে এলজিএস যারা আছে যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওর থেকে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। আপাতত জাতীয় দল নিয়ে ব্যস্ততা থাকছে না ফুটবলারদের, তাই ঘরোয়া ফুটবলে ব্যস্ত হয়ে পড়বেন সবাই। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। আগামী 10 জুন অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।